হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সাবোর্ডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের ৬৬ জেলা থেকে নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদনের ফিটিও একদম কম। আর আবেদনের কোনো ঝামেলা নেই, আপনারা সকলে চাইলে কিন্তু আবেদনটি করতে পারবেন। শুধুমাত্র জেএসসি থেকে আপনার ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব আসলে আবেদনটি শুরু কবে, শেষ কবে এবং এ টু জেড আজকের এই পদগুলো বিস্তারিত অবশ্যই বলবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখে সাথে থাকবেন। তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো আমরা একটি একটি করে আমাদের সম্পূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পদটি হচ্ছে আমাদের সার্ভেয়ার। তো সার্ভেয়ার এখানে কিন্তু আমাদের বাংলাদেশ সাবোর্ডে সার্ভেয়ার পদে কিন্তু আমাদের 2জন লোক নিবে। তো বেতন স্কেল থাকবে আমাদের 14তম গ্রেড অনুযায়ী। আর এখানে কিন্তু 2জন লোক নেবে, ঠিক আছে। তো এটার জন্য আমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আলাদা। তো আমরা একটু দেখি শিক্ষাগত যোগ্যতা কী। তো আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এখানে আপনি ম্যাট্রিক পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। আর যাদের একটু অভিজ্ঞতা আছে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দিবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ হচ্ছে আমাদের স্টোর কিপার। তো স্টোর কিপার এখানে কিন্তু আমাদের একজন লোক নিবে এবং 14তম গ্রেড অনুযায়ী বেতন দিবে। এখানে কিন্তু আমাদের অবশ্যই স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী, দ্রব্যাদি মণিহারি দ্রব্যাদি এবং সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞ থাকতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 3 নম্বরে। তো 3 নম্বর হচ্ছে আমাদের হিসাব সহকারী। তো হিসাব সহকারী এখানে কিন্তু আমাদের 16তম বেতন স্কেল থাকবে, মানে 16তম গ্রেড। এখানে কিন্তু সকল জেলা থেকে 3জন লোক নিবে। আর এখানেও স্নেম আমাদের অবশ্যই স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে হবে, ঠিক আছে। এবং সুন্দর হস্তাক্ষরের প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু আমাদের 22জন নিবে। বাংলাদেশ সাপোর্ট প্রধান কার্যালয় চট্টগ্রাম, বিআরটিসি, বিআরটিআই এবং পিডিআই শ্রীমঙ্গল মৌলভীবাজার, ঠিক আছে। তো এখানে কিন্তু 22জন লোক নিবে সকল জেলা থেকে। বেতন স্কেল হচ্ছে আমাদের 16তম গ্রেড, ঠিক আছে। আর এখানে কিন্তু আমাদের বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 15-20 গতিসম্পন্ন এসএসসি পাস হতে হবে, মানে এখানে কিন্তু টাইপিং স্কিল থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে। তারপর হচ্ছে আমাদের গাড়ি চালক। তো আমাদের 5 নম্বর পদটি হচ্ছে গাড়ি চালক। তো গাড়ি চালক এখানে কিন্তু আমাদের 7জন লোক নেবে সকল জেলা থেকে। আর এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে বাড়ি বা মাধ্যম বা হালকা যে কোনো ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ড্রাইভিংয়ের আমাদের অভিজ্ঞতা বা সত্য। তারপর হচ্ছে আমাদের প্লাম্বার। তো এখানে প্লাম্বার পদে আমাদের একজন লোক নেবে সকল জেলা থেকে। আর হচ্ছে এখানে কিন্তু প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং ওয়াটার সাপ্লাই স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের অফিস সহায়ক। তো অফিস সহায়ক এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে 11জন লোক নেবে এবং 8ম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরীতে 2জন লোক নেবে এবং 8ম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। তো পরিচ্ছন্নতা কর্মী এখানে কিন্তু 2জন লোক নেবে, তাও 8ম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদনটি করতে পারবেন। যদি তাদের যে পদে অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দিবে, ওকে। তো আসলে আমরা দেখি আসলে আবেদনটি কি অনলাইনে নাকি অফলাইনে করতে হবে। তো দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফরম বাংলাদেশ সাবোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আসলে আবেদনটি অফলাইনে। তো এখানে কিন্তু আপনারা যে চাকরির যে ওয়েবসাইটটি আছে, মানে বাংলাদেশ সাবোর্ডের এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদনটি ফরম পেয়ে যাবেন। তো আপনারা তো কষ্ট করে খোঁজা লাগবে না, আমি আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের আবেদনের ফর্মটি প্রিন্ট করে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনি আবেদনটি করে আপনার ডাকযোগের মাধ্যমে আপনি কিন্তু আবেদনটি পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও দেওয়া আছে আমাদের চাকরি আবেদন ফর্মের সাথে যে যে কাগজপত্রগুলো জমা দিবেন, সেটা হচ্ছে অবশ্যই প্রার্থীর শুধু তোলা 4 কপি ছবি দিতে হবে। তারপর হচ্ছে আমাদের আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত। তারপর হচ্ছে 1 কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে, মানে এটা যেটা আবেদনের ফর্মের উপরের ফিটে কিন্তু একটি আবেদনের ছবি, মানে ছবি লাগানোর একটা জায়গা আছে, আপনারা ওখানে একটি ছবি বসাতে হবে, ঠিক আছে, গাম দিয়ে। তো দেখতে পাচ্ছেন আসলে আবেদনের ফিটা কত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিসের অনুকূলে আমাদের আবেদন টাকাটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন সচিব বাংলাদেশ সাবোর্ড চট্টগ্রামের অনুকূলে 1 থেকে 6 নং পদের জন্য 200 টাকা এবং 7 থেকে 9 নং পদের জন্য আমাদের 100 টাকার মূল্যমানের একটি ব্যাংক ড্রাফট দিতে হবে। সেটা হচ্ছে আবেদনের সাথে কিন্তু আমাদের অরিজিনাল কপি কিন্তু দিতে হবে, ঠিক আছে। এ হচ্ছে আমাদের আবেদন ফিটা। তারপর এখানে কিন্তু অনেক শর্ত আছে।
যেমন আসলে বয়সটি আমাদের কবে থেকে শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে সকল জেলার। তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ সাবোর্ডে 17 এপ্রিল 2024 তারিখে কিন্তু আবেদন করছিলেন, তারা কিন্তু পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। ঠিক আছে? তো এখানে কিন্তু এবং আরও অনেক শর্ত আছে। মৌখিক পরীক্ষা কবে হবে বা কিভাবে হবে, কিভাবে আপনাকে নির্বাচন করা হবে, হ্যাঁ? তো কি এখানে সম্পূর্ণ আমাদের শর্ত দেওয়া আছে। এগুলা কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে জেনে নিতে পারবেন। তো আমি আসলে বলে দিয়েছি যে আসলে আবেদন করতে কি লাগবে। তো আমি ফর্মটি অবশ্যই কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব। আর এখানে কিন্তু আমাদের আবেদন করতে আবারও বলে দিচ্ছি ৳১০০ এবং ৳২০০, মানে ৭ থেকে ৯ নং পর্যন্ত ৳২০০, ঠিক আছে? এখানে আবেদনের ফিটি কিন্তু বেশি না। জাস্ট অল্প কয় টাকা। তো আপনারা চাইলে কিন্তু আবেদনটি করতে পারবেন। ওকে? তো আপনাদের পদ সম্পর্কে যদি কিছু জানতে হয় বা যেকোনো বিজ্ঞপ্তি সম্পর্কে যদি এখানে কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।